ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। এটা দিয়েছে আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার গল্পটা থেকে। বলছে অ্যান্ড দেন হি উড লিফট আপ দ্য পিকচার অ্যান্ড ড্রপ ইট অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম। তারপরে তিনি ছবিটা তুলে ধরতে গিয়ে ফেলে দিলেন আর সেটা ফ্রেম থেকে বেরিয়ে এলো। হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ। কাঁচটা বাঁচাতে গিয়ে তিনি নিজের হাতটাই কেটে ফেলেন। Then he would spring round the room looking for his handkerchief. তারপর সারা ঘরে তিনি রুমাল খোঁজার জন্য লাফিয়ে বেড়ালেন। He could not find his handkerchief because it was in the pocket of the coat he had taken off and he did not know where he had put the coat. তিনি রুমালটা খুঁজে পেলেন না কারণ সেটা থাকতো তার কোটের পকেটের মধ্যে, যেটা তিনি খুলে ফেলেছেন, আর কোথায় তিনি কোটটা রেখেছেন সেটাও মনে করতে পারলেন না। All the house had to leave off looking for his tools and start looking for his coat while he would dance round and hinder them. সারা বাড়ির লোকজনকে তখন তার যন্ত্রপাতি খোঁজা বন্ধ করে তার কোট খুঁজতে আরম্ভ করতে হলো, আর তিনি বাড়িময় লম্ফঝম্প করে তাদের কাজে বাধা দিলেন। Does not anybody in the whole house know where my coat is? I never came across such a set in all my life. Upon my life I did not. পুরো বাড়িতে কেউ কি জানে না আমার কোটটা কোথায়? আমার গোটা জীবনে আমি এইরকম লোকজন কখনো দেখিনি। 6 of you and you can't find a coat that I put down not 5 minutes ago. Well of all the তোমরা 6 জন আর তোমরা একটা কোট খুঁজে পাচ্ছ না যেটা আমি 5 মিনিটও হয়নি খুলে রেখেছি। বেশ সবাই। Then he would get up and find that he had been sitting on it and would call out. তারপরে তিনি উঠে দাঁড়ালেন আর দেখলেন যে তিনি ওই কোটটার ওপরেই বসেছিলেন আর চেঁচিয়ে উঠতেন, ও ইউ ক্যান গিভ ইট আপ, আই হ্যাভ ফাউন্ড ইট মাইসেলফ নাও। ছাড়ো তোমরা, আমি এখন নিজেই এটা খুঁজে পেয়ে গেছি। তো এতে আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। আইতে হবে দ্য থিং which would have come from the frame maker is a picture. Number 2, Uncle Podger at first would drop the picture. 3 হবে he could not find his handkerchief because it was in the pocket of the coat. B এর আইতে বলেছে how did Uncle Podger cut himself. কিভাবে আঙ্কেল পজার নিজেকে কেটে গেছিল আর কি, ওনার কী করে কেটে গেছিল। এইটা লিখবে he would try to save the glass and cut himself, বা এখান থেকেও লিখতে পারো যে he would lift up the picture and drop it and it would come out of the frame. He would try to save the glass and cut himself. এই পর্যন্ত। বি এর আইতে ডবল আইতে আছে why did Uncle Podger want his coat. কেন আঙ্কেল পজার তার কোটটাকে খুঁজতে চাইছিলেন। আর লিখবে যে he would try to save the glass and cut himself, then he would spring round the room looking for his handkerchief. Looking for his handkerchief, he could not find his handkerchief because it was in the pocket of the coat he had taken off. তাহলে তিনি কেন হ্যান্ডকারচিপটা চাইছিলেন না, তাহলে এটা আমরা লিখছি যে he would try to save the glass and cut himself, so he would spring round the room looking for his handkerchief. নাম্বার 2 এর যে আনসিনটা, আনসিন নয় সিনটা আছে সেটা দ্য ভ্যাগাবন্ড কবিতা থেকে দিয়েছে। বলছে গিভ টু মি দ্য লাইফ আই লাভ, আমাকে সেই জীবন দাও যেটা আমি ভালোবাসি। লেট দ্য লেভ গো বাই মি, আমার পাশ দিয়ে জলস্রোত বয়ে যাক। গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ, ওপরে দাও আকাশ হাসি খুশি। অ্যান্ড দ্য বাই ওয়ে নি মি, আর নিরালা পথ আমার কাছাকাছি থাক। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, ঝোপে ঝাড়ে বিছানা দেখার জন্য তারারা। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, রুটি আমি নদীর জলে ডোবাই। দেয়ার্স দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, দেয়ার্স দ্য লাইফ ফর এভার। সেখানেই তাদের জীবন আমার মতো যারা, যে সেখানেই জীবন রয়েছে সদাই। লেট দ্য ব্লো ফল সুন অর লেট, অচিরে বা দেরিতে আঘাত নামুক। লেট হোয়াট উইল বি ওভার মি, আমার সঙ্গে যা হয় হোক। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, আমার চারধারে দাও পৃথিবীর মুখ। অ্যান্ড দ্য রোড বিফোর মি, আমার সামনে রাস্তা হোক। বেলথ আই সিক নট, হোপ নট লাভ, সম্পদ খুঁজি না আমি, নেই ভালোবাসার আশ। নর এ ফ্রেন্ড টু নো মি, চাই না কোনো বন্ধুও চাই না যে জানুক আমায়।
অল আই সিক দ্য হেভেন অ্যাভাব, আমি শুধু খুঁজি উপরে আকাশ, অ্যান্ড দ্য রোড বিলো মি, আর রাস্তা পায়ের তলায়। এতে আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। চাইতে হবে দ্য ভ্যাগাবন্ড উইশেস টু হ্যাভ হিজ বেড ইন দ্য বুশ। নাম্বার 2 হবে দ্য ভ্যাগাবন্ড ডাজ নট সিক ওয়েল। বি এর আইতে আছে রাইট ডাউন দ্য নেম অফ দ্য পোয়েট অফ দ্য পোয়েম দ্য ভ্যাগাবন্ড, রবার্ট লুইস স্টিভেনসন। আর নাম্বার 2তে আছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ভ্যাগাবন্ড মিন। লিখবে ভ্যাগাবন্ড মিন সামওয়ান হু ওয়ান্ডার্স ফ্রম প্লেস টু প্লেস উইথাউট এ হোম অর এ জব। মানে ভ্যাগাবন্ড মানে হচ্ছে কি বলবো আর কি, যাযাবর নয় ঠিক, ভবঘুরে আর কি। ভ্যাগাবন্ড মানে ভবঘুরে। ভবঘুরে মানে এমন একজন মানুষ যে নানা জায়গায় ঘুরে বেড়ায়, যার কোনো বাড়ি বা কোনো কাজ নেই। ভবঘুরে, ভ্যাগাবন্ড মানে হচ্ছে ভবঘুরে। এবার আনসিনে আসি, বলছে ওয়ান্স আপন এ টাইম এ নোবেল ম্যান বিল্ট এ গ্র্যান্ড হাউস, একদা এক সময় এক মহান ব্যক্তি একটি বিশাল বাড়ি নির্মাণ করেছিল। অন দ্য ফ্রন্ট অফ দ্য গেট হি রোড দ্য ওয়ার্ডস দিস হাউস টু বি গিভেন টু দ্য ফার্স্ট ম্যান হু ক্যান প্রুভ দ্যাট হি ইজ কন্টেন্টেড। কন্টেন্ট হওয়া মানে তৃপ্তি, মানে তার জীবনের প্রতি কোনো নালিশ নেই, চাওয়া পাওয়া নেই, মানে সে যা পেয়েছে তাই নিয়েই সে তৃপ্ত। তো সেই মহান মানুষটি করেছিল কি, তার সেই বিশাল বাড়ির সামনের গেটে লিখেছিল যে প্রথম যে মানুষ নিজেকে প্রমাণ করতে পারবে যে সে তার জীবনের প্রতি কোনো নালিশ নেই, কোনো আশা নেই, মানে সে তৃপ্ত আর কি, সন্তুষ্ট, তার জীবনের প্রতি সে সন্তুষ্ট, তাকে সেই বাড়িটা সে দিয়ে দেবে। ওয়ান ডে স্ট্রেঞ্জার কেম, একদিন এক অপরিচিত এসেছিল, অ্যান্ড সেড, বলেছিল, আই হ্যাভ কাম টু টেক পসেশন অফ দিস হাউস, বলছে এই বাড়িটার উপরে আমি আমার অধিকার, মানে এটা আমি আমার অধিকারে নিতে চাই। বিকজ আই ক্যান প্রুভ দ্যাট আই এম কন্টেন্টেড, কারণ আমি প্রমাণ করতে পারি যে জীবনের প্রতি আমি সন্তুষ্ট, মানে আমার কোনো নালিশ নেই। দ্য নোবেল ম্যান সেড ইন রিপ্লাই, তখন সেই মহান মানুষটি উত্তরে বলেছিল, ইফ ইউ ওয়ার কন্টেন্টেড, যদি তুমি জীবন থেকে সন্তুষ্টই থাকো, হি উড নট উইশ টু গেট পসেশন অফ মাই হাউস, তাহলে তুমি আমার বাড়ির অধিকার তুমি চাইতে না। সেইং দিস হি টার্ন দ্য ম্যান আউট, আর এই বলে মানুষটাকে ফিরিয়ে দিল, মানে মানুষটা থেকে আর কি মুখ ঘুরিয়ে নিল। এতে হচ্ছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। চাইতে হবে দ্য নোবেল ম্যান টার্ন দ্য ম্যান আউট বিকজ হি লাইড, কারণ সে মিথ্যে কথা বলছিল। নাম্বার 2 হেয়ার দ্য ওয়ার্ড স্ট্রেঞ্জার মিনস অ্যান আননোন পারসন। বিয়েতে আছে বিয়েতে দুটো প্রশ্ন আছে। আইতে আছে হোয়াট ডিড দ্য নোবেল ম্যান ওয়ান্ট টু গিভ, মহান মানুষটি কী দিতে চেয়েছিল। দ্য নোবেল ম্যান ওয়ান্টেড টু গিভ দ্য গ্র্যান্ড হাউস দ্যাট হি বিল টু হুএভার কুড প্রুভ হিমসেলফ টু বি কন্টেন্টেড, মানে যে কেউ প্রমাণ করতে পারবে যে সে জীবন থেকে সন্তুষ্ট, জীবনের প্রতি সন্তুষ্ট, তাকে মহান মানুষটি তার বাড়িটা দিয়ে দেবে। নাম্বার 2তে ওয়াজ দ্য স্ট্রেঞ্জার রিয়েলি কন্টেন্টেড ইন হিজ লাইফ, বলছে অপরিচিত মানুষটি কি জীবনের প্রতি সত্যি সন্তুষ্ট ছিল। নো, দ্য স্ট্রেঞ্জার ওয়াজ নট রিয়েলি কন্টেন্টেড ইন হিজ লাইফ বিকজ ইফ হি ওয়াজ কন্টেন্টেড, যদি সে সন্তুষ্ট হতো, হি উড নট হ্যাভ আস্কড ফর দ্য হাউস ফ্রম দ্য নোবেল ম্যান, তাহলে মহান মানুষটার কাছ থেকে ওই বাড়িটা দাবি করতো না। গ্রামার আর ভোকাবুলারিতে চলে আসি। ফোরে আছে ডু অ্যাজ ডাইরেক্টেড, আইতে আছে দ্য ট্রেন স্টপ সাডেনলি, এটা করতে হবে পাস্ট পারফেক্টে। লিখবে দ্য ট্রেন হ্যাড স্টপ সাডেনলি। নাম্বার 2তে দিয়েছে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, তো এখানে দেন আছে, তাই ওল্ডের কম্পারেটিভ ডিগ্রিটা বসবে ওল্ডার। নাম্বার 3তে আছে আই অ্যাম ইল, এটা সিম্পল পাস্ট টেন্সে লিখতে হবে, অ্যামটা শুধু ওয়াজ হয়ে যাবে, আই ওয়াজ ইল। 4 নম্বরে আছে ভয়েস চেঞ্জ, দে প্লে ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই দেম। 5-এ আছে ইউজ প্রিফিক্স টু ফর্ম নিউ ওয়ার্ড, পসিবল, ইম্পসিবল, সাফিসিয়েন্ট, ইনসাফিসিয়েন্ট। 6-এ আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইউজিং প্রপার ফর্ম অফ ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট, ইয়েস্টারডে উই হ্যাড এ গ্রেট পিকনিক অ্যাট মাই ফ্রেন্ড হাউস। আর এখানে আছে রাইটিং স্কিলে যেটা আছে, তোমাদের যদি লাগে বলবে, আমি কমিউনিটিতে পোস্ট করে দেব। আচ্ছা, আমি পিকনিকটা দিয়ে দিচ্ছি, আর ইওর ফেভারিট সাবজেক্টটা লিখবে। পিকনিক ইজ অ্যান অকেশন, একটা পিকনিক হচ্ছে একটা অনুষ্ঠান, ওয়েন উই গো আউট টু ইট আউটডোরস, যখন আমরা বাইরে কোথাও গিয়ে খেতে যাই। ইট ওয়াজ এ নাইস ডে ইন ডিসেম্বর, এটা ডিসেম্বরের একটা সুন্দর দিন ছিল। উই স্টার্টেড ফর কল্যাণী পার্ক অন এ পিকনিক, তো আমরা কল্যাণী পার্কে পিকনিকের জন্য বেরিয়েছিলাম। মাই ম্যাটার্নাল আঙ্কেল জয়েন্ট আস ফর দ্য পিকনিক উইথ হিজ ফ্যামিলি, তো আমার মামা তার পরিবার নিয়ে আমাদের সাথে যোগ দিয়েছিল। উই
ওয়েন্ট অন এ মিনি বাস, আমরা একটা মিনি বাসে করে গিয়েছিলাম। উই টুক আওয়ার ব্রেকফাস্ট ফ্রম দ্য হোম টাউন, আমরা বাড়ি থেকেই আমাদের ব্রেকফাস্ট নিয়েছিলাম। দ্য ব্রেকফাস্ট ইনক্লুডেড, ব্রেকফাস্টের মধ্যে ছিল ব্রেড, বাটার, বয়েলড এগস অ্যান্ড ব্যানানাস, ডিম সেদ্ধ, কলা। উই রিচড দ্য স্পট অ্যাট অ্যারাউন্ড 11 AM, প্রায় সকাল 11টায় আমরা মানে পার্কে পৌঁছাই। অ্যান্ড সিকিউরড এ বিউটিফুল প্লেস, এবং একটা সুন্দর জায়গা বেছে নিই। মাই কাজিনস অ্যান্ড আই স্টার্টেড প্লেইং ব্যাডমিন্টন while my mother and maternal aunt started preparation for lunch and my father and uncle helped them. তো আমি আমার মামার ছেলে মেয়ের সাথে খেলতে আরম্ভ করে দিই ব্যাডমিন্টন। মা এবং মামিমা আর কি, ম্যাটারনাল আন্ট মানে মামিমা, দুপুরের খাবারের প্রস্তুতি করে শুরু করে দেয়। বাবা এবং মামা তাদেরকে সাহায্য করে। উই কুকড রাইস অ্যান্ড মিট, ভাত এবং মাংস রান্না করা হয়েছিল। উই এনজয়েড দেম হার্টলি, আমরা তৃপ্তি করে সেটা খেয়েছিলাম। উই রেস্টেড ফর সাম টাইম, খাওয়া দাওয়ার পর আমরা কিছুটা সময় আর কি বিশ্রাম নিই। অ্যান্ড লেফট দ্য স্পট অ্যাট সানসেট, সূর্যাস্তের আগে আমরা সূর্যাস্তের সময় আমরা আর কি সেখান থেকে বেরিয়ে যাই। ইট ওয়াজ এ প্লিজেন্ট পিকনিক, এটা খুবই মনোরম একটি পিকনিক ছিল।